লাইভ অনুষ্ঠানে খ্রিস্টভক্ত সকল যারা আছেন সবাইকে জানাই জয় যিশু। প্রভুতে বিশ্বাসী সকল ভাই বোনদের মাঝে আরেকটি বার আসতে পেরেছি। আমি সবাইকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। অনেকদিন পর লাইভে এসেছি, অনেকদিন পর আপনাদের সঙ্গে মিলিত হতে পেরেছি। দয়াময় প্রভু, করুণাময় পিতা আমাদের সবাইকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। সেই করুণাময় প্রভু যিশুকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। আজকের এই লাইভ অনুষ্ঠানে যারা আসবেন সকলকে আমি স্বাগতম জানাই এবং আমার মিনতি প্রার্থনা যাতে আপনারা প্রত্যেকে আমাদের এই অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করেন। আমি আপনাদেরকে ধন্যবাদ করব, কারণ আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ফটো, প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা শেয়ার করে থাকেন, লাইক দিয়ে থাকেন এবং সব সময় আহ্বান গৃহের কিছু না কিছু অনুষ্ঠান দেখার জন্য আগ্রহী হয়ে থাকেন। তো আপনারা যারা প্রার্থনায় রত আছেন বা যারা আজকে আপনারা প্রার্থনা চাইছেন, আমি আপনাদের সবার জন্য প্রার্থনা করব। হয়তো আজকে আমি আপনাদের রাখতে পারবো না, কারণ অনেক নাম পরপর উঠতে থাকবে, লেখা সম্ভব নয় পরপর, কিন্তু আমি প্রত্যেক দিন এবং ব্যক্তিগত প্রার্থনায় আমি আপনাদের প্রত্যেকজনকে রাখবো। বিশেষভাবে যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হবেন, আমি সবাইকে আজকের এই প্রার্থনায় অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানাই এবং আমরা প্রার্থনা করব আমাদের জরাজীর্ণ জীবন, আমাদের সংকীর্ণ ব্যথিত জীবন, আমাদের পার্থিব এবং জাগতিক জীবনে আমরা যেভাবে আজকে জর্জরিত হয়ে পড়েছি, আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে আশা আকাঙ্ক্ষা করি, কিন্তু আমরা যখন প্রার্থনা করি সেই প্রার্থনার বিষয়বস্তু বা আমাদের প্রার্থনার ভঙ্গি বা আমাদের প্রার্থনার বিভিন্ন চরিত্র কেমন হওয়া উচিত সেগুলো কিন্তু আমাদের সবসময় নজর দেওয়া দরকার। আজকে লাইভ অনুষ্ঠানে যারা যারা আসবেন প্রত্যেকে বলবো অবশ্যই শেয়ার করবেন। আপনার একটা শেয়ার আপনি একটা আশীর্বাদ পাবেন, দুটো শেয়ার তো দুটো আশীর্বাদ পাবেন। কেন? আপনি একজন প্রচারক হিসাবে আপনি এই কাজ করতেই পারেন। আমরা শেয়ার, লাইক বা কমেন্টের জন্য আমরা কিন্তু ফেসবুকে আসি না। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে কিছু নতুন কথা, কিছু আনার জন্য, কারণ বহু মানুষ বিভিন্নভাবে লাইভে আসে এবং লাইভে এসে তারা প্রার্থনায় বিভিন্ন বিষয় নিয়ে তাদের জানার আগ্রহ থাকে। আমরা ধন্যবাদ করব রুথ, মেরি এবং পিউ দাস যারা আছে এবং যারা আরো কিছুক্ষণ পরে আসবে বা ভবিষ্যতে যে লাস্ট মোমেন্টে যারা আসবেন, সবাইকেই আমি বলবো ঈশ্বরের আশীর্বাদ যেন আপনাদের প্রত্যেকের জীবনে নেমে আসে। আমরা প্রার্থনা করব যেন ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করে। ঠিক অ্যাডজাস্ট এক মুহূর্ত টাইমে আমরা আসতে পেরেছি, আর জানি না কারণ লাইন চলে যাচ্ছে, অন্ধকার কখন হয়ে যায় বলতে পারি না, তাই আমি সময় নষ্ট না করে আপনাদের মাঝে আমি চলে এসেছি বেশ কিছু কথা নিয়ে। তো আজকের আপনাদের এই লাইফে আমি কিছু কথা বলবো যেগুলো আপনাদের জানা খুব দরকার এবং আমাদের অন্তরে ঈশ্বরের আত্মা, ঈশ্বরের প্রেম কিভাবে গভীরতা পাবে, কিভাবে আমরা এই সমাজে যুদ্ধ করব, বা এই সমাজে যুদ্ধ বলতে ছুরি করতাল দিয়ে নয়, হাতুড়ি খুন্তি নিয়ে নয়, আমাদের যুদ্ধ আত্মিক যুদ্ধ, শয়তানের সঙ্গে আমাদের যুদ্ধ। আমাদের এই আত্মিক যুদ্ধের মধ্যে দিয়ে আমাদেরকে নতুন জীবনে পদার্পণ করতে হবে। আমরা আত্মায় যারা আজকের জরাজীর্ণ হয়ে পড়ি, আমরা আত্মায় ভাবিত হয়ে পড়ি, আমরা আত্মায় পিছিয়ে পড়ি, আমরা প্রার্থনা করতে পারি না, শরীরের মধ্যে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা কষ্ট আসতেই থাকে। আমরা অনেক সময় ভাবি আমি কেন সুস্থ হচ্ছি না, আমার জীবনে কেন এরকম কষ্ট, আমার জীবনটা কেন সবসময় এরকম বিভিন্ন বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে আমি প্রভুর কাছে প্রার্থনা করছি, আজকে আমি বিভিন্নভাবে উপবাস করছি, আজকে আমি প্রভু যিশুকে বিভিন্নভাবে ডাকছি, তবে প্রভুর প্রার্থনা, আমার প্রার্থনা কেন প্রভু শুনছে না? তবে আজকে ভিডিওটি আপনাদের জন্য। আমি সবসময় বলবো যারা যারা থাকবেন অবশ্যই এটা শেয়ার করবেন। আপনাদের এক একটা শেয়ার আমাদেরকে উদ্দীপনা দেবে, আপনাদের এক একটা শেয়ার আমাদেরকে সাহস দেবে, আমরা এগোতে পারবো এবং আপনাদের জন্য প্রার্থনা করব। আপনারা সবসময় চেষ্টা করবেন, শুধু আসবেন না, আপনাদের বিষয়টা অবশ্যই লিখবেন। আমি যখন রাতে, বারবার বলছি, আমি যখন রাতে প্রার্থনায় বসি, আমি সেই সময় কিন্তু আমাদের ফেসবুক থেকে, ইউটিউব চ্যানেল থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, মেসেঞ্জার থেকে, বিভিন্ন জায়গা থেকে আমি নাম কালেকশন করে আমার খাতায় লিখি এবং যেই বিষয় নিয়ে তারা প্রার্থনা চাই সেই বিষয় নিয়ে আমি ঈশ্বরের কাছে রাখি। হয়তো মানুষ প্রার্থনার সময়টা দিতে পারে না অনেক সময়, কিন্তু আমাদের এই ভাই যে ব্রাদার সঞ্জয় গোমস অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করছে এবং করবে, যাতে আপনারা এগোতে পারেন এবং এই প্রার্থনাকে সাফল্য মণ্ডিত করতে পারেন। ঈশ্বর
আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুক, সেটা আমি চাই। আমাদের করছে, কিন্তু আমরা ঈশ্বরের কাছে যেতে পারছি না, আমরা ঈশ্বরের কাছে আমাদের হৃদয়কে রাখতে পারছি না। ঈশ্বরের কাছে রাখার উদ্দেশ্য কি? আমাদের স্বার্থ, আমাদের চিন্তা ভাবনা না। আগে প্রভু যিশুকে প্রেম করতে হবে, পিতা ঈশ্বরকে জানতে হবে, পবিত্র আত্মার সহায়তা আমাদের জীবনে আনতে পারবে। লেকচার দেওয়া বা ফেসবুকে আসা বা লাইভে আসা আমার মুখস্থ প্রার্থনার ডায়লগ নিয়ে নয়, নর্মাল জীবনযাপন নিয়ে যেইভাবে আমরা মানুষের সঙ্গে কথা বলি ঠিক একই রূপে আমরা সবসময় ধারালো ছুরির মতন এসে ঢুকে পড়ি লাইফের মধ্যে। কিন্তু মনে রাখতে হবে, আমি যদি ঠিক না হই, আমার মধ্যে যদি গলদ থাকে, আমার মধ্যে যদি নোংরা থাকে, আমার মধ্যে যদি অন্ধকার থাকে, আমি তাহলে ফেসবুকে লাইভে বা ইউটিউব চ্যানেলে লাইভে এসে কোনোদিন আপনাদের সেই সুশিক্ষা আমি দান করতে পারবো না। সেই জন্য আপনাদের যদি মনে হয় যে সেখানে দাঁড়িয়ে যদি দাদা এই কথা বলছে, তাহলে আমরাও একবার নিজেদেরকে দেখি, তাহলে আমরা প্রত্যেকে কিন্তু পাপ করেছি, আমরা প্রত্যেকে কিন্তু অন্যায় করেছি, আমরা প্রত্যেকে কিন্তু ভুল করেছি। আর এই ভুলটা কিন্তু আমাদেরকে সম্পূর্ণরূপে শয়তানের দিকে নিয়ে যাবে। আমাদের সবসময় মনে রাখতে হবে প্রভু যিশু আমাদের কাছে কি চান, প্রভু যিশু আমাদের কাছে কি চাইছে, প্রভু যিশু সত্যি কি আমাদের মাঝে উপস্থিত আছে। যদি আমরা মনে করি, তাহলে আসুন আজকে প্রার্থনা, আজকে অনুষ্ঠান আপনাদের জন্য, এবং এই অনুষ্ঠানটি শেয়ার করে ঈশ্বরের আশীর্বাদ আপনারা নেবেন আমি বিশ্বাস করি। তাই আসুন আমরা প্রত্যেকে মাথা নত করি, আমাদের ডান হাতটা মাথার উপরে রাখি এবং প্রার্থনা করি প্রভু যিশুর কাছে, যেন প্রভু যিশু আমাদের প্রত্যেকজনকে তার আশীর্বাদে ধন্য করে এবং পবিত্র আত্মা দিয়ে পরিপূর্ণ করে। আসুন আমরা প্রার্থনার মধ্যে দিয়ে সেই পবিত্র আত্মা ঈশ্বর প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। আবা পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে সকলে বলি আমেন। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সর্বশক্তিমান প্রভু যীশু খ্রিস্ট, স্বর্গ তোমার সিংহাসন আর পৃথিবী তোমার প্রাদপীঠ পিতা। সবকিছু প্রভু তোমার হাতে নির্মিত। আমরা তোমাকে ধন্যবাদ করি, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার জয়ধ্বনি করি। কিন্তু অনেক সময় প্রভু আমরা তোমাকে চিনতে পারি না, আমরা জানতে পারি না, আমরা বুঝতে পারি না। তুমি আমাদেরকে তোমাকে জানতে, চিনতে এবং বুঝতে সাহায্য করো। আমাদের হৃদয় প্রভু তোমার কাছ থেকে সবসময় চিন্তায় থাকে, দূরে থাকে কেন প্রভু? আমাদের জীবনের চিন্তায় আমাদের জীবনকে ভেঙে দেয়, তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আমরা প্রভু তোমার কাছ থেকে দূরে সরতে চাই না, শয়তান দিয়াবলকে বরং আমাদের জীবন থেকে ছুঁড়ে ফেলতে চায়। প্রভু গো তুমি আমাদের সহায় হও, প্রভু গো তুমি আমাদের প্রার্থনা শোনো, প্রভু গো তুমি আমাদের প্রার্থনায় কর্ণপাত করো, যেন আমরা প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধরতে পারি, আমরা প্রার্থনার মধ্যে তোমাকে ভালোবাসতে পারি, আমাদের জরাজীর্ণ জীবনকে আমরা যেন সুন্দর করতে পারি, আমাদের ভগ্নচিহ্ন অন্ধকার কালিময় জীবনকে যেন আমরা আলোকিত করতে পারি। তুমি বলেছো প্রভু আমি জগতের আলো। ও প্রভু যিশু, তোমার পবিত্র আলো তুমি আমাদের মধ্যে দান করো। সেই পবিত্র আলোর মধ্য দিয়ে প্রভু আমরা যেন এক নতুন জীবন পাই। এই পবিত্র আলো প্রভু তুমি আমাদের জীবনে তুমি ছড়িয়ে দাও পিতা। আমরা অন্ধকারে ডুবে পড়েছি, আমরা অন্ধকারে ছায়া ছন্নের মধ্যে হারিয়ে গেছি পিতা। প্রভু গো আমরা বড় বড় লেকচার দিই, আমরা বড় বড় প্রার্থনা করি, আমরা বড় বড় তোমাকে ভাবে ডাকি প্রভু গো, কিন্তু আমরা প্রত্যেকে 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 প্রভু, ছোট থেকে বৃদ্ধ, মা বাবা, ভাই বোন, ফাদার সিস্টার, কার্ডিনাল, পাস্টার, প্রচারক, প্রত্যেকে প্রভু আমরা তোমার কাছে অন্যায় করি প্রভু। আমরা নিজেদেরকে সাধু সন্ন্যাসী মনে করি প্রভু, আমরা তোমার কাছে কৃতজ্ঞতা যাপন করতে পারি না প্রভু। যা কিছু দেখায় প্রভু সবকিছু লোক দেখানো। আমরা কিভাবে প্রভু মানুষের জন্য প্রার্থনা করব, আমরা কিভাবে প্রভু তোমাকে ডাকবো? ও প্রভু যিশু, আরেকটি বার তোমাকে আমরা স্মরণ করি, আরেকটি বার প্রভু তোমাকে মনে করি প্রভু। তুমি আমাদের প্রত্যেক সন্তানদের মাঝে এসো, আমাদের প্রত্যেক সন্তানকে তুমি দয়া করো, আমাদের প্রত্যেক জনের প্রতি তুমি সদয় হও পিতা। তোমার পবিত্র রক্ত মাখা হাত প্রভু তুমি আমাদের হৃদয়ে, আমাদের আত্মাতে, আমাদের মাথার উপর, আমাদের শরীরের উপর প্রভু তুমি বর্ষণ করো। আমরা পাপ করেছি পিতা, তোমার কাছে পাপ করেছি, তোমার কাছে অন্যায় করেছি পিতা। আর এই অন্যায় প্রভু ক্ষমা সেই পবিত্র আত্মা কখনো দেবে না। তুমি তো ক্ষমা করার জন্য তোমার হাত দুটো বাড়িয়ে রয়েছো। হে আমার পরিশ্রান্ত, হে আমার ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি তোমাদের প্রাণের আরাম দেব। ও প্রভু আমরা বড় স্বার্থপর, আমাদের প্রয়োজন হলে তোমার কাছে যাই, আমাদের প্রয়োজন হলে তোমাকে ডাকি, কিন্তু তোমার যখন আমাদের প্রয়োজন হয় আমরা মুখ সরিয়ে নিই, আমরা আনন্দে জর্জরিত হই, আমরা তোমাকে ভুলে যাই, আমরা তোমাকে ডাকি না, আমরা তোমার কাছ থেকে দূরে সরে যাই। প্রভু গো তুমি আমাদের সাহায্য করো। আমরা পাপ করেছি প্রভু, আমরা অন্যায় করেছি প্রভু, আমরা ভুল করেছি প্রভু, আমরা
সেই জচ্ছর, আমরা সেই সুদখোর, আমরা সেই পাপিষ্ঠ মানুষের মতন বুকের মধ্যে করাঘাত করে যারা বলতে পারি, হে পিতা এই অধম পাপীর প্রতি তুমি দয়া করো। আমরা যেন সেই ধনী ব্যক্তির মতন আমরা বুক চিরে বলতে না পারি, হে পিতা আমি তোমাকে দশমাংশ দিই, হে পিতা আমি তোমার আরাধনা করি, হে পিতা আমি তোমার নামে গির্জায় যাই। আমরা যেন বুক চিরে না বলতে পারি, আমরা অন্তরে মিলিত হৃদয় নিয়ে, অনুতপ্ত হৃদয় নিয়ে প্রভু আমরা যেন তোমাকে ডাকতে পারি। তুমি বলেছ পবিত্র বাইবেল থেকে প্রভু গো, ধন্য তোমরা যারা অন্তরে দিন। হ্যাঁ প্রভু, আমরা অন্তরে দিন হতে চাই পিতা, আমরা অন্তরে ক্ষমাময় হতে চাই পিতা। তোমার ক্ষমা, তোমার দয়া দিয়ে প্রভু আমরা নিজেদেরকে সুন্দর করতে চাই। কেউ যদি নিজেকে ছোট করে সে কখনো ছোট হবে না, তাকে উন্নত করা হবে। প্রভু যিশু এই জগৎ আমাদেরকে সবসময় উন্নতের পথে নিয়ে যায়। আমাদের হৃদয়, আমাদের আত্মা, আমাদের শরীর পিতা সবসময় গর্ব করে, আমি করেছি, আমি করেছি, আমি পারি, আমি ছাড়া কেউ পারে না। এই আমাদের শরীরে আমি ঢুকে গিয়ে প্রভু গো আমরা প্রত্যেকে অন্যায় করেছি। কেউ আমাদের ধন সম্পত্তি নিয়ে আমি করেছি প্রভু গো, কেউ আমাদের লম্বা সৌন্দর্য নিয়ে আমরা আমি করেছি প্রভু গো, কেউ আমাদের পড়াশোনা নিয়ে আমরা আমি করেছি প্রভু গো, কেউ আমাদের বাইবেল প্রচারের মধ্য দিয়ে আমরা আমি করেছি প্রভু গো। হে দয়াময় প্রভু, এই আমি জীবনটা যেন আমাদের প্রত্যেকের জীবন থেকে ছেড়ে ফেলতে পারি। আমাদের তুমি নম্রতা দাও, আমাদের তুমি পবিত্রতা দাও, আমাদের তুমি শক্তি যোগাও পিতা। আজ এই অনলাইনে যে সমস্ত ভাই বোনেরা প্রার্থনায় আসবে পিতা গো, আমরা যেন প্রত্যেকের নাম নিয়ে তোমার কাছে প্রার্থনা করতে পারি। আমি প্রার্থনা করতে পারি প্রত্যেক ভাই বোনদের জন্য যারা এই মুহূর্তে অসুস্থতায় ভুগছে পিতা, যারা তাদের হৃদয়ের মধ্যে প্রভু তোমাকে ভালোবাসে, অন্তর থেকে তোমাকে ডাকে প্রভু, কিন্তু তাদের শরীরে প্রভু অনেক রোগে আক্রান্ত পিতা, বিভিন্ন চিন্তায় জর্জরিত, অর্থের অভাব প্রভু গো, ঘরে অশান্তি প্রভু। তবুও প্রভু গো আমরা তোমার কাছে প্রার্থনা রাখি এই ভাই বোনদেরকে, এই মা বাবাকে যারা এখনো আসেনি, যারা এখন এই মুহূর্তে উপস্থিত প্রভু গো, তুমি তাদেরকে চাঙ্গাই দাও, পবিত্র জল রক্ত খরিত করে পিতা তুমি তাদেরকে সুস্থতা দান দাও। আমরা বিশ্বাস করি পিতা আজকের এই সুন্দর দিন প্রভু তুমি আমাদেরকে দিয়েছো প্রভু গো, তোমাকে ধন্যবাদ করি এই সুন্দর দিনের জন্য। তুমি ছাড়া এই সুন্দর দিন আর কেউ দিতে পারে না, কারণ তুমি বলেছো আমি আলফা, আমি মেগা, আমি আদি, আমি অন্ত, আমি ছিলাম, আমি আছি। হ্যাঁ প্রভু, আমি প্রথম, আমি শেষ। তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে বুঝতে পারি প্রভু তুমি জীবন, তুমি পুনরুত্থান, তুমি আমাদেরকে জীবন দিয়ে থাকো। আমরা প্রত্যেক দিন স্নান করি, খাই, ঘুরে বেড়াই, কিন্তু তোমাকে ধন্যবাদ দিতে পারি না। যেই তুমি আমাদেরকে জীবন দিয়ে থাকো তোমাকে কৃতজ্ঞতা জানাতে পারি না। যেই শরীরে তুমি প্রাণ জাগিয়ে থাকো সেই শরীর নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, তোমাকে আমরা ভুলে যাই প্রভু। তোমার কাছে আমরা প্রার্থনা করি প্রভু গো, প্রত্যেক ভাই বোনকে তোমার দয়া, তোমার করুণা, তোমার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করো প্রভু যিশু। তোমার কাছে আমি প্রার্থনা করি বারবার রেবেকা বোনের জন্য, আমি তোমার কাছে প্রার্থনা করি শ্রাবন্তী বোনের জন্য, আমরা তোমার কাছে প্রার্থনা করি মৌসুমী বিশ্বাসের জন্য প্রভু গো। হে দয়াময় প্রভু যিশু, তুমি তাহাদের প্রত্যেকের সহায় হও। আমরা প্রার্থনা করি প্রভু যিশু পিউ এবং জয়শ্রী, অনুশ্রীদের জন্য প্রভু গো। আমরা প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু আমাদের অর্চনা দিদি পরিবারের জন্য, আমরা প্রার্থনা করি আমাদের বেবিদির পরিবারের জন্য প্রভু, আমরা প্রার্থনা করি দয়াময় প্রভু ঈশিতা দিদি ভাই এবং স্নেহাশিস দাদা পরিবারের জন্য, আমরা প্রার্থনা করি বর্ধমান দিদি ভাইদের জন্য, আমরা প্রার্থনা করি শঙ্কর দা এবং স্নেহার বাবা মায়ের জন্য প্রভু গো। যারা যেখানেই থাকুক প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো প্রভু যিশু। আমাদের অভিনয় দার জন্য, সে মারা গেছে, তার জামাইয়ের জন্য আমরা প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি খোকু মাইতির জন্য পিতা, আমরা প্রার্থনা করি আমাদের কল্যাণপুর প্রত্যেকটা মা বাবাদের জন্য প্রভু তুমি সবাইকে আরোগ্য করো, আরোগ্য করো, প্রত্যেকের নাম ধরে ধরে প্রভু তুমি তাদেরকে আরোগ্য করো, সুস্থ করো পিতা প্রভু যিশু। যারা তোমার কাছে নাম জমা দেয়, যারা তোমার কাছে প্রার্থনা অর্পণ করে, যারা তোমার এই পবিত্র দলের সঙ্গে যুক্ত আছে পিতা, প্রত্যেকজনকে তুমি ধরে রাখো, প্রত্যেকজনের মাথা চুল থেকে পায়ে নখ পর্যন্ত আশীর্বাদ যুক্ত করো। যে ভাই বোনরা প্রভু তোমাকে চেনে না, নতুন ভাবে প্রভু তোমাকে চিনছে, তাদের মাথায় তুমি স্পর্শ করো, তাদের মাথায় তুমি হাত দাও। যাদের ঘরে ঘরে অশান্তি, ধর্ম প্রচার করতে ব্যথিত হয়ে পড়ছে, তারা আশায় রয়েছে প্রভু কিন্তু ভাবনা চিন্তায় তারা পিছিয়ে পড়েছে প্রভু, তুমি তাদের সহায় হও, প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করো। আমরা বিশ্বাস করি পিতা তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, তোমার পাছনীয় তোমার যষ্টি দ্বারা আমাদেরকে সান্ত্বনা প্রদান করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন।
সকলকে বলবো একটু শেয়ার করবেন, শেয়ার করার মধ্য দিয়ে আমরা প্রভুর কাছে আমাদের প্রার্থনা রাখতে পারবো। একটি গানের মধ্য দিয়ে আমরা প্রভুর কাছে আমরা প্রার্থনা করব এবং এই লাইভ প্রার্থনাটি আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলতে পারবো। জীবনটা তোর দেনা সোপে যিশুর চরণ তলে, জীবনটা তোর দেনা সোপে যিশুর চরণ তলে, মহাশান্তি মিলবে তবে, মহাশান্তি মিলবে তবে প্রতি পলে পলে, যিশুর চরণ তলে, জীবনটা তোর দেনা সোপে যিশুর চরণ তলে, আধার পথে চলবি কত করিস পিছে নিয়ে পাপের ভার, আধার পথে চলবি কত করিস পিছে নিয়ে পাপের ভার, আয় রে ছুটে প্রভুর কাছে, আয় রে ছুটে প্রভুর কাছে, যেথায় আলো জ্বলে যিশুর চরণ তলে, জীবনটা তোর দেনা সোপে যিশুর চরণ তলে, সংসারেতে সকলে পর যিশুই আপনজন, যে চায় তাকে সে তার দেখা পায় রে অনুক্ষণ, সংসারেতে সকলে পর যিশুই আপনজন, যে চায় তাকে সে তার দেখা পায় রে অনুক্ষণ, সময় যে তোর বৃথা চলে যায়, করিস নে তুই দেরি ওরে সময় যে তোর বৃথা চলে যায়, করিস নে তুই দেরি ওরে প্রেমিক আগি দয়া, প্রেমিক আগি দয়া, ডাকলে চোখের জলে যিশুর চরণ তলে, জীবনটা তোর দেনা সোপে যিশুর চরণ তলে, যিশুর চরণ তলে, যিশুর চরণ তলে। এই গানটা আমরা প্রায় আমাদের মণ্ডলীতে করে থাকি
বিশেষভাবে যখন মানুষে মারা যায়। আজকের আমি আপনাদের কাছে এই গানটা করলাম। আমাদের এখানে একটা লাইন খুব কষ্ট এবং যন্ত্রণার জায়গা আমাদেরকে দেখায়, আর সেই লাইনটা আমি করেছি। যদি আপনাদের ভালো লাগে, আশা করি গানটা প্রথম থেকে যদি আবার শোনেন। সময় নষ্ট করছি আমরা এখানে। বাইবেল বলছে প্রথম কথা, আমরা সময় নষ্ট করি, তাই প্রভুর কাছে আমাদেরকে যেতে হবে। কেন যেতে হবে? কারণ এই গানের মধ্যে পরিষ্কার করে লেখা আছে, এই গানটি আমাদের মানিকনাথ লিখেছিলেন। আর এই গানের মাঝখানে একটা লাইন আছে, সংসারেতে সকলেই পর, যিশুই আপনজন। পরের লাইনটা, যে চায় তাকে সে তার দেখা পায় রে অনুক্ষণ। এটা খুব একটা সংকীর্ণ জায়গা। এখানে কিন্তু খ্রিস্টানদের কথা বলেনি লাইনটা। সংসারেতে সবাই পর, মা বাবা থেকে, ভাই বোন থেকে, ছেলে মেয়ে থেকে প্রয়োজন হলে আমাদেরকে ফেলে দেয়। আজকের এই সংসার জীবনে স্বামীও নিজের না, স্ত্রীও নিজের হয় না। যদি প্রয়োজন হয় ফেলে দেয়। আর আজকের আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে লাইফ আসা মানে কিছু আমাদেরকে শিক্ষার ব্যাপার থাকে, লাইফে আমাদের কিছু শোনার ব্যাপার থাকে। যখন আমরা ভিডিও করি, ভিডিও দেখি, তখন আমাদের মনে হয় কি শুনবো, একই জিনিস না, একই জিনিস নয়। আপনিও কোনো না কোনো বিষয় নিয়ে আজকে জর্জরিত হয়ে আছেন, আপনিও কোনো না কোনো বিষয় নিয়ে কষ্ট পাচ্ছেন। সংসারেতে সকলেই পর, একটা নাম লেখে আছে, যিশুই আপনজন। সংসারেতে সকলেই পর, যিশুই আপনজন। আপনার দুঃখ আপনি যদি স্বামীকেও বলেন, যে দুই দেহ এক হয়ে যায়, সেই স্বামীকেও যদি আপনি আপনার দুঃখের কথা তুলে ধরেন, শুনছো আমার জীবনে এই দুঃখ আছে, শুনছো আমার জীবনে কষ্ট রয়েছে, সেই স্বামীও কিন্তু কাউকে না কাউকে বলে দেয়। আপনি যে মাকে বলেন, সেই মা কিন্তু তার বয়সী মায়েদের সঙ্গে আপনার দুঃখের কথা বলে দেয়। প্রিয়জনেরা, আমাদেরকে কার উপর বিশ্বাস করতে হবে? আমাদেরকে কার উপর নির্ভরশীল হতে হবে? সেই পরম পিতা যীশু খ্রিস্টের উপরে। কিন্তু আমাদের আস্থা নেই, আমাদের বিশ্বাস নেই, আমাদের হৃদয় ঠুনকো। একটা তাসের ঘরের মতন, হালকা টাচ করলে তাসের ঘর যেমন ঝুরঝুর করে পড়ে, আমাদের বিপদ হলে আমাদের বিশ্বাসটা যেন হৃদয় থেকে পড়ে যায়, আমাদের বিশ্বাস যেন ঘরে থেকে যায়। আমরা স্বামীকে নিয়ে, বউকে নিয়ে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে আমরা দৌড়াই, আর প্রভু যিশুকে আমরা ভুলে যাই। আমাদের বিশ্বাস বড় ঠুনকো, আমরা প্রভুর ওপর আস্থা রাখতে পারি না। আপনি ট্রেনে যান, আপনি হাসপাতালে যান, আপনি ছেলের জন্য প্রার্থনা করুন, আপনি মেয়ের জন্য প্রার্থনা করুন, আর আমরা যখন প্রার্থনা করি আমাদের বিশ্বাস ঠুনকো, সেই তাসের ঘরের মতো। আর আজকের একটা দিদি ভাই আমাকে ফোন করেছিল, বলে মাসির থেকে, মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, আজকের তার বোনের একটি মেয়ে অনেক দূরে তার স্বামীকে নিয়ে গেছে, একটা পরিবার, একটা মুসলিম ছেলে আর একটা খ্রিস্টান মেয়ে, দুজনে বিবাহিত। আজকে তাদের জীবনটা খুব সুন্দর চলছে, খুব ভালো তাদের জীবনটা গড়াচ্ছে। তারা দুজনে হয়তো অনেক দূরে ঘুরতে গেছে, আর তাদের বিবাহ বার্ষিকী যেদিনকে ছিল, ছেলে সেদিনকে কেক বা মিষ্টি আনতে গেছে, এসে দেখে বউ নেই। মা কি করছে আমি জানি না, কিন্তু তার মাসি আমাকে ফোন করেছে, দাদা আপনার ভিডিওগুলো আমি দেখেছি, আপনার কথাগুলো আমি শুনি,
আমাদের হৃদয়ে এতটা স্পর্শ করে, আমরা এই সময় কাউকে খুঁজে পেলাম না, কেউ ফোন তুললো না, কিন্তু আপনার কথা আমাদের মাথায় এলো, আপনার ভিডিও দেখেছি, আর আমি সঙ্গে সঙ্গে বিশ্বাস করুন আমার হাতে টাইম ছিল, আমি দিদি ভাইয়ের কথা শুনছিলাম। আজকে জুলাই মাস থেকে 21 তারিখ থেকে আজকে আগস্ট মাসের 26 তারিখ পর্যন্ত হয়ে গেল। মেয়ে ঘর ছাড়া, মেয়ে ঘরে নেই, মেয়ে শ্বশুর বাড়িতে নেই। কোথায় হারিয়ে গেছে, কোথায় পালিয়ে গেছে, কোথায় মরে গেছে, কিছু জানে না। থানায় জানিয়েছে, বিভিন্ন জায়গায় খোঁজ করছে, বিভিন্ন ভাবে তারা চিন্তা ভাবনা রাখছে, কিন্তু সর্বশেষ কে তার ভরসা হয়ে উঠলো? আমি না, আমাকে তো ফোন করেছে, আমি একজন দাস, প্রভুর সেবা কার্যে আমি নিজেকে রত করেছি, আপনাদের কাছে বার্তা তুলে ধরছি, আমি একজন চাকর। আর এই কথা কিন্তু একদিন রানাঘাটের একটা দিদি ভাই বলেছিল, তার নাম রানু। সেও কিন্তু একটা খ্রিস্টান পরিবার থেকে, হয়তো মাথায় তার প্রবলেম, কিন্তু সারা পৃথিবীর মানুষ তাকে ভুল বুঝেছিল। আমার মতন মানুষরা যারা প্রার্থনা করছে, আমরা প্রত্যেকে চাকর, দাস দাসী। মা মারিয়া নিজেকে বলেছিল কি, দেখো আমি প্রভুর দাসী। আর এটা যদি আমরা ভালোভাবে ভেঙে দেখি, তিনি কিন্তু বলছে আমি চাকর বা চাকরানী। আমরা যারা প্রভুর বাণী প্রচার করতে এসেছি, আমরা প্রত্যেকে প্রভুর সেই চাকর। আমরা কাজ করছি, আমরা কাজ করছি, আমাদের নিমিত্তে কাজ করা, এই কাজের ফল ঈশ্বর দেবে। আর আজকে আমি সেই দিদি ভাইয়ের জন্য, বিশ্বাস করুন, আমি অনলাইন থেকে তার জন্য প্রার্থনা করি যেন তার মেয়ে পেয়ে যায়। আমি আজকে বলেছি আমার অনলাইন প্রার্থনা আছে, আপনি আমাকে রাত 10টার সময় ফোন করবেন। হাও হাও করে কাঁদছে, তার মা ফোন করেনি, কিন্তু তার মাসি আমাকে ফোন করেছে। অনেক মানুষ বলছে মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, অবশ্যই মাসির দরদ বেশি, কারণ তারা তাদের পরিবারের মেয়েকে হারিয়েছে, তাদের পরিবারের মেয়েকে তারা আজকে পাচ্ছে না। আজকে প্রত্যেকে চিন্তা করুন, আপনার মেয়েকে যদি আপনি বিয়ে দেন আর আপনার মেয়েকে যদি আপনারা না পান, সেখানে আপনাদের মাথায় কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে ঘুরবে। আপনারা ভাবছেন খাচ্ছি, ভালো আছি, না, আপনিও কিন্তু একদিন গর্তই পড়বেন, আপনি কিন্তু সেই গর্তের মধ্যে আপনি একদিন পড়বেন, আর আপনাকেও কিন্তু ঈশ্বরের চরণে আসতে হবে। প্রিয়জনেরা, সংসারে সবাই পর, নিজের মা বাবারাও পর, নিজেদের ভাই বোনরাও পর। সংসারেতে সকলেই পর, কিন্তু যিশুই আপনজন। আমাদের সবসময় মনে রাখতে হবে যে যিশু আমাদের জীবনে কাজ করে। আমি আজও এই লাইভ প্রার্থনায় আসলে যখন আমি আপনাদের সঙ্গে কথা বলি, যখন আপনাদের কথা আমি তুলে ধরি, তখন বিশ্বাস করুন আমার ভেতরটা মুচড়ে যায়, আমার কষ্ট হয়। কেন বলুন তো? আমার লাইফটাও ঠিক এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে। কিন্তু আমি একটা কথা মনে রাখি, লাইভ প্রার্থনা যদি একজনও কেউ শোনে, কেউ যদি আমাদের লাইভ প্রার্থনা শোনে, আমি কৃতজ্ঞ তাদের কাছে। কারণ যিশু বলছে, কেউ যদি আমাদের কোনো মানুষের জীবনে পরিবর্তন এনেছে, স্বর্গরাজ্যে অনেক আনন্দ হয়। একটা মানুষও যদি অন্ধকার থেকে ঈশ্বরের পথে ফিরে আসে, স্বর্গে আনন্দ হয়। আর আমি যথার্থভাবে চেষ্টা করি। মানুষ তো প্রিপারেশন নিয়ে আসে, একটা ফেসবুক আসতে গেলে, একটা ইউটিউব চ্যানেল আসতে গেলে তারা লিখে নিয়ে আসে, তারা দুদিন ধরে প্র্যাকটিস করে, কিন্তু আমি প্র্যাকটিস করি না। আমি ন্যাচারালি ভাবে বলার চেষ্টা করি, পরিষ্কার ভাবে বলার চেষ্টা করি, যেটা আমাদের আত্মার জন্য দরকার, যেটা আমাদের খুব প্রয়োজন হয়। আজকে আমরা আনন্দে রয়েছি, বিশ্বাস করুন, আপনারা যারা টাকার উপর আছেন, আপনারা যে আজকে সুন্দর আছেন, আজকে যে আপনারা ভালো আছেন, আগামী দিন কিন্তু আপনারাও কিন্তু কোনো না কোনো ভাবে গর্তই পড়বেন। আমার কাছে এত ফোন আসে, এত শ্রাবন্তী বোন আছে যে সিঙ্গুর থেকে ফোন করে, তার দুটো কিডনি খারাপ। এই বোনটার দিকে আমরা যখন তাকাই এত কষ্ট হয়, তার দুটো কিডনি খারাপ, ছোট একটা মেয়ে আছে তার। সে বলে, দাদা আমি সুস্থ হয়ে আমি একটা সন্তান নিতে চাই, আমি পৃথিবীতে বাঁচতে চাই। কিন্তু বিশ্বাস করুন, এরকম প্রত্যেকটা মুহূর্তে যখন প্রার্থনা আসে,
অনেক আশা ভরসা নিয়ে মানুষ আমার কাছে প্রার্থনা চায়, আমি তাদেরকে সময় দিই, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, যে যতক্ষণ পারে। আমি অন্য মানুষের মতন ফোন অফ রাখি না, কারণ আমি ন্যাচারালি ভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, অরিজিনালি ভাবে আমি একটা নাম্বারই ব্যবহার করি, যাতে মানুষ আমাকে পায়। মানুষের জন্য আজকে আমি নেমেছি, তাহলে তো আমি আজকে বিদেশে চাকরিতে চলে যেতে পারতাম, কত মায়না ছিল সেখানে। কিন্তু আমি চেয়েছি আমি সবার জন্য প্রার্থনা করব। প্রার্থনা তারাই করে যারা প্রার্থনা থেকে পিছিয়ে পড়ে, যারা প্রচার করতে চায় না ঈশ্বর তাদের মনোনীত করে। আপনার কোনো প্রয়োজনে সাদা পোশাক পরার, আপনার কোনো প্রয়োজনে পাস্টার হবার, আপনার কোনো প্রয়োজনে ফাদার হবার। ঈশ্বর যদি চায় আপনি কোনো না কোনো ভাবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনি প্রত্যেকটা হারিয়ে যাওয়া মেসকে আপনি ঘরে তুলতে পারেন, আপনি সেই সমস্ত মানুষকে ঘরে ফিরিয়ে আনতে পারেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করবে। এরকম ভাবে আমাদের অনেক বোনেরা অসুস্থ, এরকম ভাবে অনেক দাদারা অসুস্থ। আজকে যারা অসুস্থ তারা প্রভুর পথে আসছে। আমার চোখ দিয়ে আজকে কেন জল বেরোচ্ছে জানেন? যারা আমার ওপর আশা রাখে, যারা আমার কাছে বিশ্বাস করে প্রার্থনা নিবেদন করে। আমি কি আদৌ প্রার্থনা করতে পারি তাদের জন্য? আমি কি আদৌ তাদের জন্য প্রার্থনা নিবেদন করতে পারি ঈশ্বরের কাছে? যদি ঈশ্বর চায় তাহলে আমাদের প্রার্থনা শুনবে। আমি যথার্থভাবে চেষ্টা করি সেই সমস্ত অসহায় ভাই বোনরা যারা প্রার্থনা রাখে, যারা প্রার্থনা চায়, আমি তাদের জন্য প্রার্থনা করার চেষ্টা করি। কিছুদিন আগে আমি বালিকিনিতে গেছিলাম, ওখানে মিশা উৎসর্গ হয়েছে, ডালা আমরা চড়িয়েছি মা মরিয়মের কাছে। কিন্তু অনেক ভাই বোনরা যারা পয়সা দিতে পারেনি ডালার জন্য, যারা ওখানে গির্জে প্রার্থনা দেওয়ার জন্য যারা অর্থ দিতে পারেনি, আমি তাদের জন্য প্রার্থনা রেখেছি। কেন? কারণ আমি চাই সবাই সুস্থ হোক, যিশুর নাম ছড়িয়ে পড়ুক, সবাই প্রচারক হন, সবাই শেয়ার করুন, সবাই ঈশ্বরের বাণী প্রচার করুন। কারণ প্রভু যিশু পবিত্র বাইবেল দিয়ে বলছে একদিন সমস্ত জাতির মানুষরা আমাকে স্বীকার করবে, হে আমার ঈশ্বর, হে আমার প্রভু। আর আমরা বিশ্বাস করি প্রভু যিশু সেই ঈশ্বর, কারণ তিনি আমাদের মধ্যে বিরাজমান। লাইভ প্রার্থনা আমাদেরকে অনেক কিছু শেখায়, লাইভ প্রার্থনা আমাদেরকে প্রভুর পথে নিয়ে যায়। কবছর আমরা আছি, কবছর প্রার্থনা করছি, কবছর প্রার্থনা করব আমরা কেউ জানি না। কিন্তু আমি সবসময় প্রার্থনা করি যেন মানুষের জীবনে শান্তি আসে, মানুষ প্রভু যিশুকে চিনতে পারে। আমি অন্তত বুক টুকে বলতে পারবো ঈশ্বরকে, পিতা আমি তোমার নামে প্রচার করে এসেছি। আমি বুক টুকে বলতে পারবো দয়াময় প্রভু যিশু আমি তোমার নামে প্রচার করে এসেছি। আমি তোমার নামে এই সন্তানকে বলেছি, আমি তোমার নামে ওই সন্তানকে বলেছি। আমি বুক ঠুকে বলতে পারবো, কিন্তু আমি বুক ঠুকে এটুকুনি বলতে পারবো না প্রভু আমি কাউকে ঠকিয়েছি। আজকের প্রভু যিশুর কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করি। আমাদের প্রার্থনা উদ্দেশ্য, হে আমাদের স্বর্গস্থ পিতা, প্রণাম মারিয়া। আমাদের এগুলো চলতে থাকে আমাদের প্রত্যেকের জীবনে। আমরা কেন উত্তর পাই না? আজকে আপনার জীবনে এত সুখ, এত সুখ, এই সুখ কিন্তু আপনার জীবনে একদিন শয়তান কেড়ে নেবে। কারণ প্রভু যিশু বলছে আমি তাকে কষ্ট দিয়ে আবার সেই কষ্টটা তুলে নিই। কিন্তু যখন কোনো মানুষ তার কষ্টের কথা প্রভুর কাছে ঠোঁট খুলে বলে দেয়, তখনই কিন্তু শয়তান আমাদের জীবনকে আক্রমণ করে, তখনই কিন্তু শয়তান আমাদের জীবনটা জর্জরিত করে দেয়। আমাদের জীবনটা থেকে উঠতে হবে। আপনার জীবনে ধন সম্পত্তি, টাকা পয়সা সবকিছু ঈশ্বর দেবে, শুধু ঈশ্বর বলছে তুমি আমাকে 5টা মিনিট হলেও তুমি আমাকে ডাকো, তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো, তুমি আমাকে ঈশ্বর বলে গ্রহণ করো, তুমি আমার আরাধনা করো। আর যদি বলে কোথায়, তাহলে আমরা সেন্ট থমাসের কথা চিন্তা করি। যখন সেন্ট থমাস বলেছিল প্রভু আমি দেখতে চাই আপনাকে, আমি আপনার ক্ষত দেখতে চাই, আমি আপনার এই ক্ষত দেখতে চাই যেখানে আপনাকে বর্ষা খেতেছিল। তিনি আরাধনা করেননি প্রভুর, তিনি হাঁটু গেড়ে ওখানে বসে বলছে হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। তিনি বলেননি হে আমার প্রভু, তিনি যিশু ওয়ার্শিপ করেনি। অনেক মুসলমান ভাই বোনরা রীতিমতন ইউটিউব চ্যানেলে এসে, অনেক ভাই বোনরা রীতিমতন আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসে যিশু কোনোদিন ঈশ্বর ছিল না। কিন্তু সেন্ট থমাস যখন প্রভুর কাছে নত জানু হয়ে হাঁটু গেড়ে তিনি যখন প্রভুকে বললেও হে আমার প্রভু, হে আমার ঈশ্বর, মাই গড, মাই ঈশ্বর, সেই যিশুর নাম নিল, তখন কি হলো? তখন কি হলো? প্রভু বলেছে তুমি আমাকে দেখেছো বলে বিশ্বাস করে। তার মানে কি? যিশু কথাটা অ্যাকসেপ্ট করলো। যিশু এই কথাটা অ্যাকসেপ্ট করলো, আমার প্রভু আমার ঈশ্বর, মানে ঈশ্বর বলে যিশু নিজেকে কি করলো? দাবি করলো। অনেক অনেক অংশ আছে যেগুলো আমাদেরকে খুলে বুঝতে হবে।
আমরা বুঝি না, আমরা জানি না। আমরা আবার অক্টোবর মাসে যাব। এই আজকে থেকে আমাদের টিকিট কাটার 5 দিন সময় আছে। যারা যেতে চান এই অক্টোবর মাসের মধ্যে আমাদের যাওয়ার দিন আছে, হয়তো 11 তারিখ থেকে বা 12 তারিখ দিয়ে আমাদের যাওয়া শুরু হবে অক্টোবর মাসে। তাই এই 5টা দিন আমাদের 26 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আমাদের ডেট রয়েছে। 25 তারিখ থেকে ডেট ছিল। সবাইকে বারবার ভিডিও দিচ্ছি যে আপনারা দেখুন। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রত্যেকজনকে ঈশ্বরের পথে আসতে হবে। আজকে অনেক মানুষ ভাবিত হয়, অনেক মানুষ চিন্তিত হয়, আমি কিভাবে প্রচার করব, আমি কিভাবে ঈশ্বরের নাম গান করব। আমি চিন্তা করছি আমার ছেলে কিভাবে বড় হবে, আমি চিন্তা করছি আমি কোথায় টাকা পাবো, আমি চিন্তা করছি আমি কোন স্কুলে দেবো, আমি চিন্তা করছি প্রভুর বাইবেল প্রচার করতে আমি আক্রমণ হব না তো, আমাকে লোকে টর্চার করবে না তো, আমাকে লোকে মারবে না তো। আর প্রভু যিশু তিনি আমাদেরকে বলছে, না তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তুমি ভয় করো না, কোনো বিষয় ভাবিত হয়ে না, কোনো বিষয় তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, হয়তো অনেক মানুষ এখন আমাদের মাঝে এই সময় নেই, অনলাইন আসছে, হয়তো চলে যাচ্ছে, ভাবছে যে আমাদের সময় নষ্ট, আমাদের নেট নষ্ট। এই বাইবেলের প্রচারের মধ্যে কিছু নেই। হ্যাঁ আছে। আমাদের জীবনে বাইবেলের বাক্য পড়লে আমাদের জীবনে আসবে আমূল পরিবর্তন। আর আজকের আমরা শুনবো সেই পবিত্র বাইবেলের কথা। গীত সংহিতা 94 অধ্যায়, গীত সংহিতা তার 94 অধ্যায় 19 পদে কি বলেছে আমরা একটু শুনবো। গীত সংহিতা 94 অধ্যায় 19 পদে বলছে, আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালে তোমার দত্ত সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে। আমরা অনেক সময় ভাবিত হয়ে পড়ি, বলছে আমি যখন অনেক বেশি চিন্তায় ভেবে পড়ি, আমি যখন অনেক চিন্তায় ডুবে পড়ি, আমি যখন বিভিন্ন চিন্তা নিয়ে আমি মাথা খারাপ হয়ে যায়, মাথা চুল পড়তে থাকে, আমি রোগা হয়ে যায়, আমার শরীরে বিভিন্ন রকমের গ্যাস সৃষ্টি হয়, আমি চিন্তা করি, আমি খাওয়া ছেড়ে দিই, আমি ভাবিত হই আমার চাকরির কি খবর, আমার ছেলে মেয়েকে কিভাবে পড়াবো, আমার সংসারে টাকা নেই, আমি লোনে আজকে জর্জরিত, আজকে আমি কোর্ট মুকদ্দমাতে, আমি আজকে কোর্টের বিভিন্ন কেসের মধ্যে আজকে আমি ফেসে আছি, আজকে আমি পাড়ার প্রত্যেকটা ঝামেলার মধ্যে ফেসে আছি। আমি বিভিন্ন বিষয় নিয়ে যখন চিন্তিত হই, তখন কি বলছে গীত সংহিতা তার 94 অধ্যায় 19 পদে বলছে, যখন তুমি অনেক গভীর চিন্তায় তুমি মগ্ন হয়ে পড়ছো, যখন তুমি অনেক গভীর চিন্তায় ডুবে পড়ছো, হে আমার প্রিয়জন বিশ্বাস করো, আমি তখন তোমাকে কি দেবো? সান্ত্বনা দেব। কারণ প্রভু যিশু চায় না আমরা কেউ চিন্তায় পড়ে থাকি, আমরা কেউ চিন্তায় পড়ে থাকি। কারণ তিনি বলছেন আমরা যখন চিন্তায় পড়ে থাকি তখন আমরা কি করি? আমরা সব সময় আমরা এদিক ওদিক তাকাই, কে আমাকে সাহায্য করবে, কে আমাকে সাহায্য করবে, কিভাবে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কেউ আপনাকে সাহায্য করবে না। কারণ আজকে গানের মধ্যে দিয়ে আমরা কি বললাম? সংসারেতে সকলেই পর, যিশুই আপনজন, যে চায় তাকে সে তার দেখা পাইরে অনুক্ষণ। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আপনি যদি প্রভু যিশুকে ডাকেন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি যদি প্রভু যিশুকে ডাকেন, বিশ্বাস করুন প্রিয় ভাই বোনেরা, শুধু খ্রিস্টান বলে নয়, যিশু খ্রিস্টানদের জন্য শুধু আসেনি। যোহন 3 অধ্যায় 16 পদে বলছে, যে তাকে বিশ্বাস করে সে যাতে বিনষ্ট না হয়, নষ্ট যাতে না হয়, যে তাকে বিশ্বাস করবে। আপনি এখন এই মুহূর্তে হিন্দু, আপনি এই মুহূর্তে এখন খ্রিস্টান, আপনি এই সময় বাপ্তিস্ম নেননি, আপনি খ্রিস্টের দেহ রক্ত পাননি, আপনি কোনোভাবে আজকে ঈশ্বরের অঙ্গীকার পাননি, আপনি মণ্ডলীতে যান না, কিন্তু আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন, ইয়েস আর নো? আপনারা প্রত্যেকে বলবেন হ্যাঁ আমরা যিশুকে বিশ্বাস করি। তাহলে বিশ্বাস করুন, যে তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়ে গেছে, যাতে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। অনেক মানুষের ধারণা ও রুটি দেহ ধারণা করে না, ও রুটি দেহ গ্রহণ করে না, ও কোনোদিন ঈশ্বরের রাজ্যে যেতে পারবে না, ও কোনোদিন অনন্ত জীবন পাবে না। এই রকম কোথাও পরিষ্কারভাবে একটা জায়গায় নিম্নলিখিত ভাবে লেখা নেই। যিশু বলেছে যে তাকে বিশ্বাস করবে সেই অনন্ত জীবন পাবে, কিন্তু বলেনি
খ্রিস্টানরাই আমাকে বিশ্বাস করবে, খ্রিস্টানরাই অনন্ত জীবন পাবে। আর এই খ্রিস্টানরাই কিন্তু অনন্ত জীবন থেকে আজকে দূরে সরে যাচ্ছে। কারণ প্রভু যিশুর ওপরে আমাদের যে আস্থা ছিল, প্রভু যিশুর ওপরে আমাদের যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাস থেকে আমরা প্রত্যেকে আজকে দূরে সরে গেছি। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই যে বাক্যগুলো আমি আজকে আপনাদেরকে জানাচ্ছি, আপনাদের দরকার একটা শেয়ার করে দেবার আপনার বন্ধুকে, যাতে সেই বন্ধু যে প্রভু যিশুকে এইটুকুনি হলেও জানে, চেনে, এই বাক্য তারা শুনলে বলবে তাই তো, দাদা ভাই তো বলেছে। অনেক মানুষ বলে তুমি খ্রিস্ট দেহ রক্ত পাবে না। তাহলে খ্রিস্টের দেহ রক্ত না যদি আমরা পাই, ঈশ্বরের দেহ রক্ত যদি গ্রহণ না করি, তাহলে কি আমি অনন্ত জীবন পাবো না? ইয়েস, তার জন্য একটা রাস্তা খোলা আছে, তুমি যদি তাকে বিশ্বাস করো। আরে বিশ্বাসের জায়গায় কোনো কিছু কাজ করতে পারে না, বিশ্বাসের জায়গায় কোনো কিছু কাজ করবে না। প্রিয়জনেরা, আপনি আজকে অসুস্থতায় ভুগছেন, আপনি আজকে রোগে ভুগছেন, আজকে আপনি বিভিন্ন বিষয় নিয়ে আপনি আজকে ভাবিত হচ্ছেন, আপনি শুধু যিশুর নামটা আপনার হৃদয়ে রেখে দিন। আপনাকে বলছি না এখানে ট্যাটু করো, আপনাকে বলছি না এখানে ট্যাটু করো, এখানে ট্যাটু করো, বুকে যিশুর ছবি আঁকো, না, আমি এগুলো বলছি না। আমি বলছি বিশ্বাস করুন, হে যিশু তুমি মুক্তিদাতা, হে যিশু তুমি পরিত্রাতা, হে যিশু তুমি জীবনদাতা। তুমি আছো, তুমি ছিলে, তুমি আলফা, তুমি মেগা, তুমি ইম্মানুয়েল, তুমি আমাদের সহিত আছো প্রভু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। তোমাকে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, তোমার নামে আমি লিখিত খ্রিস্টান হতে পারিনি, দরকার নেই। তোমার নামে আমি খ্রিস্টের দেহ রক্ত পাচ্ছি না, দরকার নেই। যোহন 3:16 কি বলছে? যোহন 3:16 তিনি বলছেন, যে কেউ, আমি হতে পারি, আপনি হতে পারেন, একটা বুদ্ধ ধর্মের মধ্যে দিয়ে হতে পারে, একটা শিখ ধর্মের মাধ্যম দিয়ে হতে পারে, একটা হিন্দু ধর্মের মধ্যে দিয়ে হতে পারে, একটা মুসলিম ধর্মের মধ্যে দিয়ে হতে পারে, এমনকি একটা খ্রিস্টান ধর্মের মধ্যে দিয়ে যদি কেউ যিশুকে বিশ্বাস করে, সে কখনো বিনষ্ট হবে না, অনন্ত জীবন পাবে। অনেক মানুষ আমার ভিডিওতে এসে বলে, দাদা আমি খ্রিস্টান হতে চাই, খ্রিস্টান হতে গেলে আমাকে কোথায় যেতে হবে, কিভাবে খ্রিস্টান হব? খ্রিস্টান হওয়ার প্রয়োজন নেই। আপনি যিশুকে বিশ্বাস করেন, আপনি মিশনারিতে পড়াশোনা করেছেন, আপনি প্রভু যিশুকে চিনেছেন, তাহলে আপনার কি দরকার লিখিত খ্রিস্টান হওয়া? লিখিত খ্রিস্টানরাই যিশুকে চেনে না, আপনারা জানেন? যারা লিখিত খ্রিস্টান, যুগ যুগ থেকে পূর্বপুরুষ খ্রিস্টান, যারা যুগ যুগ থেকে প্রভুকে চিনে আসছে, তারাই কিন্তু এখন প্রভুকে চেনে না। আর এই খ্রিস্টানরা, বিশ্বাস করুন, আমাদের লাইভ প্রার্থনা খ্রিস্টানরা খুব কম দেখে। কেন জানেন তো? সব কিছু তারা জানে, যিশুর সম্বন্ধে সব কিছু জানে, কিন্তু কিছুই জানে না, পুরোটাই গোল। 90% মানুষ বাইবেল জানে না খ্রিস্টানরা। শুধু গির্জায় যেতে হয়, খ্রিস্টের দেহ রক্ত নিতে হয়, সিস্টেম অনুসারে বাপ্তিস্ম নিতে হয়, সিস্টেম অনুসারে আমাদের হস্তার্পণ নিতে হয়, এই হচ্ছে আমাদের গল্প। আমরা কিছুই জানি না, আলটিমেটলি আমরা কিচ্ছু জানি না। কিন্তু হিন্দু ভাই বোনদের দিকে দেখো, বাইবেল প্রত্যেকের ঘরে, প্রত্যেকে প্রভু যিশুকে গ্রহণ করছে, পবিত্র বাইবেল তারা মাথার মধ্যে রাখছে। আর আমরা খ্রিস্টানরা লিখি, আমরা বাইবেল পড়ি, আমরা ঘুমিয়ে পড়ি, আমরা ভাত তরকারি খাই, আর বিকালে ভুলে যাই যিশু কি বলেছিল। আমরা অনেক কিছু জানি, কিন্তু সেই মানুষটাকে যখন একটা হিন্দু মানুষের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, যে প্রভু যিশুকে বিশ্বাস করে, সে বাইবেলের ব্যাপারে এমন ভাবে বলবে যে একটা খ্রিস্টান ছেলে মেয়ে কিন্তু লজ্জিত হবে। আর এটা বাস্তব ঘটনা। আর এইটা প্রচার করতে গিয়ে যদি আমার পেছনে আমার ধার্মিক ব্যক্তিরা, যারা আমার মাথার উপরে রয়েছে, তারা যদি মনে করে আমাকে সমাজ থেকে বের করে দেবে, আমার তাতে কিছু নাই। কারণ যিশুকেও তারা বের করে দিয়েছিল, যিশুকেও তারা ক্রুশে দিয়েছিল। আর আমার পেছনে প্রচুর লোক লেগে রয়েছে যাতে আমি এই ধরনের প্রার্থনা বন্ধ করি। কেন জানেন? আমি রোমান ক্যাথলিক হয়ে আমি প্রচার করি কিভাবে? প্রচার করার অধিকার যেমন আমার আছে, প্রচার করার অধিকার আপনারও আছে, যিশুকে বিশ্বাস করার অধিকার আপনারও আছে। আপনি প্রভু যিশুকে বিশ্বাস করুন, অনন্ত জীবন পাওয়ার জন্য, নতুন জীবন পাওয়ার জন্য, প্রভুকে ধরে রাখার জন্য। প্রভু যিশু বলছে, তুমি অনেক বিষয় ভাবছো, তুমি অনেক বিষয় চিন্তিত, আমি তোমার জন্য জীবনটা উৎসর্গ করছি, শুধু খ্রিস্টানদের জন্য নয়। আমি খ্রিস্টানদের জন্য শুধু আমার জীবনটাকে উৎসর্গ করিনি, আমি সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য, কারণ সবাই আমার সন্তান। আজকে আমাদের 26শে আগস্ট আমরা প্রার্থনা করেছি এবং আমরা আশীর্বাদিত ধন্য হয়েছি আমাদের
ধন্যা সাধ্বী মাদার টেরেসার তার জন্মদিন। এই মাদার টেরেসার জন্মদিন আমি আজকে অনুভব করছিলাম। ছোট্ট একটা মহিলা উলঙ্গ অবস্থায় এসেছিল, পরনে একটা কাপড় ছিল না। একটা মহিলা, একটা মেয়ে এই পৃথিবীতে জন্মেছিল। আজকের দিনে আমি বসে বসে দুপুরে চিন্তা করছিলাম, মাদার টেরেসা, মাদার টেরেসা তিনি একটা ছোট্ট শিশু রূপে একটা মহিলার গর্ভে তিনি জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। আজকের দিনে সে আদৌ জানতো না ঈশ্বর তাকে দিয়ে কি করাবে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেই মাদার টেরেসা তিনি আমাদের ভারতবর্ষে আসে। আমার ফেসবুকে দিয়েছি, তিনি আমাদের ভারতবর্ষে আসেন। তিনি খুঁজে বেড়াচ্ছিলেন কোথায় গরিব দেশ, অনাথ, আতুর, কাতর সমস্ত মানুষের জন্য তার হৃদয় কাঁদতো। কেন কাঁদতো? তিনি সেবা করবে। মানবের মধ্যে ভালোবাসা, মানব জীবনের মধ্যে ঈশ্বর ভালোবাসা পাবে। স্বামী বিবেকানন্দ বলে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে যারা সেবা করে তারা ঈশ্বরকেই সেবা করে। কোন মানুষ ক্ষুধার্ত, আপনি তাকে খাওয়া দিয়েছেন, আপনি ঈশ্বরের সেবা করেছেন। কোন মানুষ জেলখানায় রয়েছে, আপনি তাকে জেলে দেখতে গেছেন, ঈশ্বরকে আপনি দেখতে গেছেন। কোন মানুষ পীড়িত, কোন মানুষ আজকের স্টেশনে পড়ে আছে, বিভিন্ন জায়গায় পড়ে আছে, আপনি তাকে বস্ত্র দিয়েছেন, ওষুধ লাগিয়ে দিয়েছেন, মুখে খাবার দিয়েছেন, আপনি অনাথ আতরকে তুলে নিয়েছেন। কে করেছে এই কাজ? মাদার টেরেসা। খ্রিস্টানদের জন্য? তাহলে তো বিদেশে থাকতে পারত। কেন ভারতবর্ষে এলো? কিসের জন্য ভারতবর্ষে এলো? সেই মাদার টেরেসা জাতি ধর্ম নির্বিশেষে তিনি কোনো মানুষের মধ্যে রং দেখতেন না। তিনি দেখতেন মাদার টেরেসা যে এ একটা গরিব মানুষ, তার সহায়তা দরকার, তার ভালোবাসা দরকার, তার কাপড়ের দরকার। আর আপনারা একটা জিনিস শুনে রাখুন, এই সেবা কাজ করার জন্য, এই ধর্মের কাজ করার জন্য তিনি যখন পা বাড়িয়েছিলেন, তাকে মিশন থেকে বের করে দিয়েছিল, যে তাকে সঙ্গ দেবে না। ও যেই পথটা বেছে নিয়েছে সেই পথে বাকি সিস্টাররা চলতে পারবে না। সিস্টার অনুমতি পেয়েছিলেন রোম থেকে, তবে তিনি তার মিশন ত্যাগ করে তিনি নতুন মাদার চ্যারিটি তিনি তৈরি করতেন। মিশনারি অফ চ্যারিটি। কাদের জন্য? সবার জন্য, খ্রিস্টানদের জন্য না, সবার জন্য। আজকে এই সবার জন্য যে তিনি আজকে বিশ্বে বেরিয়েছিল। আমরা বইয়ে পড়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আপনারা জানেন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাদার কি করেছিল? সেই তার কর্মেন্ট থেকে বেরিয়ে গেছিল। বেরিয়ে গিয়ে দেখছে অনাথ শিশুরা বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে, সেখানে বোম পড়ছে, গুলি চলছে রীতিমতন সেখানটায়। আর মাদার টেরেসা বাচ্চাগুলোকে কোলে তুলছে, মিশনে নিয়ে যাচ্ছে। অনাথ, গরিব, আতুর অবস্থায় যে লোকগুলো পড়ে আছে, কুষ্ঠ রোগীতে ভুগছে, সেই মানুষগুলোকে কোলে তুলে তুলে তিনি মিশনারিতে নিয়ে যাচ্ছে। আমি বলছি না শুধু খ্রিস্টানদের কথা, তিনি মানুষকে তুলে নিয়ে যাচ্ছে যে আর্তনাদ, কষ্টের, যন্ত্রণার মধ্য দিয়ে তিনি দিন কাটাচ্ছেন। কিন্তু এই জিনিসটা একজন সৈনিকের চোখে পড়েছে, যে যুদ্ধের সময় যুদ্ধ করছিল, গাড়ি এপার ওপার করছিল, দেখছিল ওখানে যুদ্ধের ঘাঁটি বসাতে হবে, ওখানে তাম্বু খাটাতে হবে। সে যখন মাদারকে দেখলো অনাথ আতর শিশুদেরকে কোলে তুলে নিয়ে মিশনারিতে একটা জায়গায় আশ্রয় দিচ্ছে, তখন বলছে, মাদার আপনি চলে যান, আপনার গায়ে এক্ষুনি বোম পড়বে, আপনি চলে যান মাদার। মাদার বলছে, আমার জীবনটা তো বেকার, কিন্তু এদের তো ভবিষ্যৎ আছে, এরা তো নিতান্ত শিশু, এদের ঘা পেঁচড়া হয়েছে, এরা খেতে পাচ্ছে না, অনাথ ভাবে পড়ে রয়েছে। এই মাদার কোলে করে তাদেরকে মিশনে নিয়ে যাচ্ছে। সেই সৈনিকের মধ্যে একটা দয়া কাজ করতে আরম্ভ করলো, সেই সৈনিকের মধ্যে একটা ভালোবাসা কাজ করতে আরম্ভ করলো। সে সঙ্গে সঙ্গে অর্ডার দিল মাদারকে যেন চারদিক দিয়ে ঘিরে নেওয়া হয়, মাদারের গায়ে যেন কোনো গুলি না লাগে, কোনো বোমের আঁচ না লাগে। যদি বোমের আঁচ, গুলির আঁচ লাগে, তাহলে যেন আগে সৈন্যদের গায়ে লাগে। মাদারকে মাঝখানে রেখে মাদার যেখানে যেখানে যাচ্ছে, মাদারকে চারদিক দিয়ে ঘিরে নিয়ে তারা মাদারকে নিরাপদে জায়গায় নিয়ে যাচ্ছে। যত বাচ্চাকে তুলতে যাচ্ছে, ততবার সৈন্যরা তার পেছন পেছন যাচ্ছে, যাতে কোনো গুলি মাদারের গায়ে না লাগে। চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা বিশ্বযুদ্ধের সময় গল্প পড়েছি ইতিহাসে, কিন্তু মাদারের গল্প কি পড়েছি? সেই মাদার যে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমাদের ভারতবর্ষে এসেছিল, সমস্ত অনাথ আতর ভালো মানুষকে তিনি কি করেছিলেন? একটা আশ্রয় দিয়েছিলেন।
তিনি কিন্তু যিশুকে ভোলেনি। তিনি এখানে একটা ক্রস, একটা কাঠের ক্রস ঝুলিয়ে রাখতেন। তিনি সবার সামনে স্বীকার করতেন, আমি খ্রিস্টান, আমি খ্রিস্টান। আর যিশু পবিত্র বাইবেল দিয়ে কি বলছে? পবিত্র বাইবেল দিয়ে বলছে, যে আমাকে সবার সামনে স্বীকার করে আমি তাকে সবার সামনে স্বীকার করব। আর যে লজ্জিত হয়, যে ভয় পায়, যে আমাকে তিরস্কার করে, সে আমার বিচারের সামনে যখন থাকবে আমি কিন্তু তাকে পরিষ্কার বলে দেব। সে যত ভালোই প্রার্থনা করুক সঞ্জয়ের মতন, সে যত ভালোই ডাবলি বাজুক সঞ্জয়ের মতন, সে যত ভালো ক্রুশ ধরে প্রার্থনা করুক সঞ্জয়ের মতন, আমি পরিষ্কার বলে দেব, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। কেন? পৃথিবীতে এক সময় তুমি যখন বিপদে পড়েছিলে তখন তুমি পৃথিবীতে পরিষ্কার করে বলে দিয়েছিলে, আমি তো খ্রিস্টান না, নিজেকে বাঁচাবার জন্য, আমি তো খ্রিস্টান না। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, প্রভু যিশু বলছে, ভয় পেও না, তোমার ভয়ের সব সময় আমি তোমাদিকে রয়েছি, তুমি তাকিও না। যদি আমরা দেখি যিশাইও, ভালো করে দেখবেন পবিত্র বাইবেলে 1054 পেজ, যিশাইও তার 41 অধ্যায়, যিশাইও তার 41 অধ্যায়, আপনারা পেজ বার করুন, 10 পদ, সেখানে কি লেখা আছে আমরা একটু যদি পড়ি, সেখানে দেখবেন লেখা আছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। কি বলছে? ভয় করো না। আপনি প্রচার করছেন, আপনার যেন ভয় না থাকে। আপনি প্রভুকে স্বীকার করছেন, আপনার যেন ভয় না থাকে। আপনি সেবা কাজে আপনি ঝাঁপিয়ে রেখেছেন, আপনি যেন ভয় না পান। আপনি প্রচার কাজে নিজেকে নিযুক্ত রেখেছেন, আপনি ভয় যেন না পান। কারণ প্রভু যিশু বলছে, ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যিশাইও তার 41 অধ্যায় 10 পদে আপনারা যদি খুলে দেখেন, পৃষ্ঠার নাম্বার 1054, ওখানে লেখা আছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। হালেলুয়া। ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার ঈশ্বর। তারপরে কি বলছে? আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমায় সাহায্য করিব, আমি আপন আমি ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আমি ধর্মের একটা সাহায্যের হাত তোমার দিকে বাড়িয়ে রাখবো। খ্রিস্টদের প্রিয়জনেরা, প্রভু যিশু আমাদেরকে সব সময় কিন্তু তার বাহু বেষ্টন দিয়ে আমাদেরকে আগলে রাখে। একটা মুরগি যখন তার 4-5খানা বাচ্চা জন্ম দেয়, ডিম পেটে যখন সেই মুরগির বাচ্চাগুলো চারিদিকে ঘুরে বেড়ায়, যখন কোনো মানুষ একটু হেঁটে বেড়ায়, যখন বৃষ্টি পড়ে, তখন কিন্তু সেই মুরগি তার কি করে? ডানা দুটোকে বড় করে, আর বাচ্চারা তার ডানার তলায় ঢুকে যান। কতজন এই দৃশ্য দেখেছে? ঈশ্বর প্রভু যিশু কিন্তু আমাদেরকে তার বাহু বেষ্টনে আগলে রাখে, তার দক্ষিণ হস্ত দিয়ে, ধার্মিকতার হস্ত দিয়ে তিনি আমাদেরকে আগলে রাখেন। তোমরা ভয় করো না, কারণ আমি তোমাদের ঈশ্বর, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। দ্যাটস ইট। প্রভু যিশু খুব সুন্দর করে কথা বলেছে। আমরাও কেন ভয় করব? কিসের জন্য ভয় করব? বিহারে আজকে থেকে 3 মাস আগে একটা রুলস চালু হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, বিহারে একটা নতুন রুলস চালু হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নারায়ণ পার্লামেন্ট থেকে একটা নতুন আইন চালু করেছে। যদি কোনো মানুষকে খ্রিস্টান করে, খ্রিস্টের পথে নিয়ে আসে, যদি কোনো মানুষকে খ্রিস্টান করে, কোনো মানুষকে খ্রিস্টান পদে নিয়ে আসে, তার যথার্থভাবে শাস্তি হবে। ভয় পাবেন না, আমাকে বলতে দিন। তার যথার্থভাবে শাস্তি হবে। বিহারে এরকম একটা আইন চালু হয়েছে পার্লামেন্টে। যদি চান আমি ডেসক্রিপশনে বা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আপনারা বিভিন্ন খবর চ্যানেলের মাধ্যম দিয়ে দেখতে পারবেন। পার্লামেন্টে একটা রুলস বানানো হয়েছে, যদি কোনো মানুষকে কেউ খ্রিস্টান করে বা খ্রিস্টের পথে নিয়ে আসে, তাদেরকে শাস্তি পেতে হবে। ভয় পাবেন না। পরের লাইনটা শুনুন, যদি সেই মানুষটা ঘুষ দিয়ে, টাকা দিয়ে তাকে খ্রিস্টান করে, তবে তাকে দোষী সাব্যস্ত করা হবে, তাকে শাস্তি পেতে হবে, জরিমানা পর্যন্ত করতে হবে। পরেরটাও শুনুন, কিন্তু যদি
সে কোনো টাকা পয়সা না নিয়ে যদি তার বিশ্বাসের মধ্য দিয়ে ঈশ্বর প্রভু যিশুকে বিশ্বাস করে বা খ্রিস্টান হয় বা তাদের ধর্মকে গ্রহণ করে, কোনো সাক্ষ্য নেই, কোনো প্রমাণ নেই, কোনো টাকা পয়সার গল্প এখানে নেই। যদি এরকম কোনো কিছু থাকে তাহলে যারা তার উপর টর্চার করেছে তাদের উপর অ্যাকশন নেবে সরকার। এমনকি যে পুলিশরা, যে প্রধানেরা, যে গ্রামের মানুষরা তাদের উপর টর্চার করেছে তাদের উপর অ্যাকশন নেবে কোর্ট। তাহলে বিনা লোভে, বিনা টাকা পয়সাতে কেউ যদি খ্রিস্টান হয়, আপনাদের বিশ্বাস অনুসারে আইনতভাবে আপনারা খ্রিস্টকে বিশ্বাস করতে পারেন। একটা বড় কথা আপনাদের কাছে তুলে ধরলাম। কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে যদি কেউ খ্রিস্টের পথে আসে, আপনাদের কিন্তু শাস্তি পেতে হবে। কারণ এখন খ্রিস্টান বাদ দিয়ে অখ্রিস্টান ভাই বোনরা দলে 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 ভিড় করছে, সব খ্রিস্টান হয়ে যাচ্ছে, কিন্তু কোনো আইন শৃঙ্খলা তারা মানছে না। আর যারা প্রচার করছে তারা দশমাংশ নিচ্ছে, তারা পালিয়ে বেড়াচ্ছে। আর সেই সমস্ত অভাগা সন্তান সন্ততিরা তাদের ঘর ভেঙে দিচ্ছে, তারা বিপদে পড়ছে, কিন্তু এই সময় তাদের পাস্টার, তাদের প্রচারকরা তাদের সামনে আসছে না। সবাইকে বলবো, আইন ধরে, বাইবেল ধরে সবাইকে জানিয়ে প্রচার করুন। ঈশ্বর আপনাদের মাথার উপর হাত রাখবে। আপনি অন্যায় করে প্রচার করবেন আর ঈশ্বর বলবে আমি ঈশ্বর, আমি তোমাকে সাহায্য করব, ভয় করিও না। এরকম শাস্ত্র আমাদের বলে না। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, বেশিরভাগ হিন্দু ভাই বোনরা আমাদের এই প্রচার শুনে থাকেন। আপনাদের সবাইকে বলবো, যিশুকে বিশ্বাস করা কোনো অন্যায় নয়। 90% মানুষ মিশনারিতে মানুষ হচ্ছে। যত বড় বড় নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা আজকে সব বেশিরভাগই মিশনারিতে আজকে পড়াশোনা করছে। যিশুর নাম ওখানে হচ্ছে, অ্যাসেম্বলিতে তারা গান করছে, তাদের বিভিন্ন ভাবে বড়দিনের প্রোগ্রাম শেখানো হয়, সেখানে পার্টিসিপেট করে। কেউ আজ পর্যন্ত বলেনি যে তাকে জোর করে খ্রিস্টান করা হয়। কিন্তু এখন কিছু ভাই বোনরা বেরিয়েছে যারা প্রার্থনা করছে, ভিডিও করছে, আর বিভিন্ন ভাবে আনলিগেল ভাবে তারা প্রচার করছে। এ তো হবে, এটা তো স্বাভাবিক। আমি এর আগেও প্রচারে আপনাদেরকে বলেছি, অনেক ভাই বোনরা একটা ক্যামেরাম্যানকে বলে যাও ক্যামেরাটা নিয়ে ওই দূরে লুকিয়ে থাকো, ঠিক আছে, ওইখানে দাঁড়াবে, 10 হাত দূরে দাঁড়াবে, আমাদের যতই বড় ক্ষতি হয়ে যায় তুমি কিন্তু বেরিয়ে আসবে না, তুমি ক্যামেরাটা করতেই থাকবে। শুনে রাখো গল্পটা। কেন আজকে খ্রিস্টান ভাই বোনদের উপর অত্যাচার চলবে না? একটা পরিবারে ঢুকেছে, একটা হিন্দু পরিবারে, সেখানে শিব পুজো হয়, গণেশ পুজো হয়, কালী পুজো হয়, সেখানে দিদি ভাই আমরা একটু বাইবেল প্রচারে এসেছি। সেই বাড়ি থেকে একটা উত্তর এলো, তোমরা খ্রিস্টান, যাও যাও, তোমাদের বাক্য আমরা শুনবো না, আমরা হিন্দু, আমরা এসব শুনি না। এক কথা বলেছে, আপনি শুনেছেন, আপনি চলে যান। আপনি রাগাচ্ছেন তাকে, দিদি ভাই 5 মিনিটের জন্য যিশুর নাম বলবো। ওরা বলছে আপনারা যাবেন না, মার খাবেন। ক্যামেরা কিন্তু চলছে, ক্যামেরা কিন্তু লুকিয়ে লুকিয়ে চলছে ওইদিকে। তৃতীয়বার বললো, চতুর্থবার বললো, পঞ্চম বারায় বললে কি হবে? ঘর থেকে লাঠি নিয়ে এসে লোকটা মারবে কিনা। যখনই তাকে লাঠি দিয়ে মারছে, চর থাপড় মারছে, বারণ করছি শোনোনি, খ্রিস্ট ধর্মের প্রচার করছো, আমরা থেকে লোক দেখাচ্ছ, আমাদেরকে এই করছো, সব কিন্তু ভিডিওতে উঠছে। তারপরে ফেসবুকে বড় বড় করে দিচ্ছে খ্রিস্টানদের উপর অত্যাচার চলছে। এরা কেউ খ্রিস্টান না, প্রিয় ভাই বোনেরা। আর আমার এই সত্যি কথা বলতে গেলে আমার কোনো কষ্ট হবে না, কারণ এই সব মূর্খ মানুষরা এই ক্যামেরাগুলো ধরে রেখেছে কিসের জন্য? ওদেরকে মারছে আর ক্যামেরাম্যানকে মারছে না। ও কি এদের দলের কেউ নয়? তাহলে পুরো ফুল ক্যামেরাটা কি করে করলো? কি করে এটা ফেসবুকে ছাড়া হলো? সবকিছু প্ল্যান মাফিক চলছে, সবকিছু যিশুর নামে। আমি মার খেয়েছি, আমার মাথা ফেটে গেছে, এই দেখো ভিডিওতে হালেলুয়া জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া জয় যিশু, এইসব চলছে। আরে সত্যিকারের প্রভুকে খুঁজতে গেলে আপনাকে সত্যিকারের নম্রতার মধ্য দিয়ে, আইনের মধ্য দিয়ে, পবিত্রতার মধ্য দিয়ে আপনাকে চলতে হবে। এইভাবে কাউকে খ্রিস্টান করা যায় না, এইভাবে খ্রিস্টের বাণী প্রচার হয় না। প্রভু যিশু বলছে, যে আমাকে বিশ্বাস করবে। আরে ওরা বিশ্বাস করছে না, জোর করে কেন ওদেরকে বাঁশ মারছো? যারা বিশ্বাস করছে না, জোর করে কেন তুমি ওকে খোঁচা মারছো? সে বিশ্বাস করছে না, কেন জোর করে তার কান ধরে বলছে শুনতে হবে বাইবেলের বাক্য? তাহলে তো সে জুতো তুলে তোমাকে মারবেই মারবে। খ্রিস্টের ভাই বোনেরা, এটা খ্রিস্টানদের আচরণ নয়। আজকে থেকে 10 বছর আগেকার কথা বলছি, 12 বছর আগেকার কথা বলছি। এই মণ্ডলী, এই ভবন আর এই ভজন, এই 3টে নাম এখন ছড়িয়ে পড়েছে 10 থেকে 12 বছরের মধ্যে। মণ্ডলী, ভবন আর ভজন, এই 3টে নাম আজ থেকে 10 থেকে 12 বছর আগে ছিল না। আর না কোনো খ্রিস্টানদের ঘর বাড়ি ভাঙা হতো।
কিন্তু এই ভাই বোনরা ভুলভাবে প্রচার করছে বলে আজকের এই দিনে খ্রিস্টানদের গির্জা কি ভাঙছে। এদের তো কোনো গির্জা নেই, এরা তো বাড়ি বাড়ি মণ্ডলী করে, যেখানে পারে সেখানে গিয়ে মণ্ডলী করে, এদের গির্জা নেই। আর এই রাগগুলো উদর রাগ ভুদর ঘাড়ে গিয়ে পড়ছে, এর রাগ ওর ঘাড়ে গিয়ে পড়ছে। মানুষের ঘরের চিন্তা মাস্টারমশাই স্টুডেন্টদের উপরে কি করছে, টর্চার করছে। তাহলে আপনারা এখানে ভুলভাবে প্রচার করছেন আর ভাঙা হচ্ছে আমাদের গির্জাগুলো। এইভাবে গির্জায় যদি আমরা প্রার্থনা করি, এইভাবে যদি ঈশ্বরের বাণী প্রচার করি, তাহলে আমাদের প্রচারটা ভুল, আমাদের চলাটা ভুল, আমাদের ভাবনাটা ভুল। কি করে আপনি ঈশ্বরের বাক্যকে হাতিয়ার করে আপনি মানুষের কাছে এইভাবে প্রচার করছেন? সেই জন্য খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, যিশু নম্রতা শিখিয়েছে, যিশু ভালোবাসা শিখিয়েছে, যিশু পবিত্রতা শিখিয়েছে। আজকের এই পবিত্র লাইফের প্রার্থনা যদি আপনাদের জীবনে এই বাক্যগুলো কার্যকারী হয়, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করবে। বিশ্বাস করুন, লাইফে কতজন এসেছেন আমি জানি না, কতজন অ্যাক্টিভ আছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু পরিষ্কার করে একটাই কথা বলবো, যদি শেয়ার করেন তাহলে এই শেয়ার কিন্তু আরো মানুষকে সাহায্য করবে, এই শেয়ার কিন্তু আরো মানুষের জ্ঞান খুলে দেবে। এই শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট যদি মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে দেখবেন আরো মানুষের জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। আমি আপনাদেরকে বলছি না যে আমারটা শেয়ার করে আমাকে আরো উঁচুতে তুলুন, না। আমি চাইছি যে কথাগুলো বললাম, যদিও এতটুকু ন্যূনতম যদি এর মধ্যে একটা সত্য লুকিয়ে থাকে, আমার মনে হয় আপনাদেরকে এটা ছড়িয়ে দেওয়া দরকার। আমি বুক ফুলিয়ে যখন সাহসিকতার মধ্যে দিয়ে যখন আমি একটা প্রচার করছি, সেই প্রচারটা আপনাদেরকে কিন্তু ধরে রাখতে হবে। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, প্রভু যিশু বলছে, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে ধরে রাখবো, আমি তোমাকে কখনো ফেলে দেবো না, তুমি ভয় করো না, আমি তোমাকে আগলে রাখবো, আমার ডান হাত দিয়ে তোমাকে আমি রক্ষা করব। কিন্তু আমরা কি করি? আমরা সম্পূর্ণরূপে ভয় পেয়ে যাই। আমরা যদি প্রথম পিতর দেখি, প্রিয়জনেরা, আর বেশি সময় আমি আপনাদের নেব না, আপনাদের নেট খরচা হয়ে যাচ্ছে, আপনারা অনেকক্ষণ আছেন, কিন্তু আমি জানি অনেকে আমাকে খুব ভালোবাসেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। আমি খুব খুশি তাদেরকে যারা শেয়ার করেন, যারা কমেন্ট করেন, আর যারা এত বছর ধরে আমার সঙ্গে যুক্ত আছেন। আমি প্রত্যেকে তাদের জন্য ব্যক্তিগতভাবে আমি প্রার্থনা করি এবং করব। যাদের নাম এইখানে আমাদের ফেসবুকে এসছে, আমি প্রত্যেকের নামে আমি প্রার্থনা করব। আমরা যদি দেখি তার প্রথম পিতর 3 অধ্যায় 14 পদ, পৃষ্ঠা নাম্বার নতুন নিয়মে 462 নাম্বার। আমি আপনাদের বলছি, যদি আপনারা ভুলভাবে প্রচার করেন, তাহলে আপনি যদি মার খান, এই বাক্য কিন্তু আপনাদের জন্য নয়। আর যদি আপনি সত্যিকারে প্রচার করছেন আর হঠাৎ করে বাইরে থেকে কেউ এসে যদি আপনাকে মারে, আপনাদের প্রার্থনা বন্ধ করার চেষ্টা করে, পবিত্র বাইবেল আমাদেরকে কি বলছে? কিন্তু যদিও ধার্মিকতা নিমিত্তে তুমি দুঃখ ভোগ করো, তবু তোমরা ধন্য, আর তোমরা উহাদের ভয়ে ভীত হইও না এবং উদ্বিগ্ন হইও না, বরং হৃদয়ের মধ্যে খ্রিস্টকে প্রভু বলিয়া পবিত্র করিয়া রাখো। তাহলে পবিত্র বলে আমাদের কি করছে? রাখতে বলছে, আমাদেরকে মানতে বলছে। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, ভয় করো না, এগিয়ে যাও, হৃদয় প্রভুকে স্বীকার করো, হৃদয় প্রভুকে ধরে রাখো। এই বাক্যগুলো আপনার জীবনে কার্যকারী হবে, এই বাক্যগুলো আপনাকে ধরে রাখবে, এই বাক্যগুলো আপনাকে আরো সুন্দর করবে। আপনি প্রভুর কাছে চাইলে আপনি পাবেন। বিশ্বাস করুন, আমরা প্রত্যেকের জন্য প্রার্থনা করি। যে কোনো সমস্যার জন্য আপনারা প্রার্থনা করুন, আমি অবশ্যই আপনারা প্রার্থনা নিবেদন করুন, আমি আপনাদের জন্য অবশ্যই প্রার্থনা করব। আজ পর্যন্ত আমার অনেক বোনেরা বলে, অনেক দাদারা বলে, দাদা যারা তোমার কাছে পেয়েছে তো ছাপ্পা পার্কে তোমার কাছে প্রার্থনা পেয়ে গেছে। আর যদি কেউ পায়নি তো কিছুই পায়নি, কারণ তাদের কপাল খারাপ, কারণ তারা নিতে জানে না। আর যারা পেয়েছে তারা অনেক কিছু পেয়ে গেছে, হয়তো তার লাইফেও তারা উপস্থিত রয়েছে। তাই সেই দাদা, বোন, দিদিদের ধন্যবাদ জানাই যে যারা এই সত্যি কথা শোনার জন্য কানটাকে খুলে রাখে। বাইবেল বলে যার কান আছে সে শুনো। তাহলে যারা সত্যি কথা শোনার জন্য তাদের হৃদয়ের কানকে খুলে রাখে, এই হৃদয়ের বাসনা এখানে গিয়ে তৈরি হবে। যারা হৃদয়ের মধ্যে দিয়ে প্রভু যিশুকে ধরে, এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করবো, তাহলে আমাদের কোনো লাভ হবে না। হৃদয়ের আত্মা দিয়ে আপনাকে শুনতে হবে, হৃদয়ের মধ্যে দিয়ে তোমাকে ধরে রাখতে হবে, হৃদয় থেকে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। দেখবেন ঈশ্বর আপনাকে সাহায্য করছে, ঈশ্বর আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, তার দুটো বাহু বেষ্টন দিয়ে আপনাকে আগলে রাখছে। তার ক্ষতবিক্ষত হাত থেকে যে রক্তগুলো পড়ছে, সেই রক্তের দ্বারা আপনাকে শুচিশুদ্ধ করছে, আপনাকে পাপ মুক্ত করছে। তাই আমাদের যিশু আমাদের জন্য মরেছে। প্রিয় ভাই বোনেরা, একটা ছোট্ট গান আমি আপনাদের জন্য রাখবো, আমি এইটা ইউটিউব চ্যানেলেও দেব, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। যেহেতু আমার মুখের হয়তো মিল পাবেন না, কিন্তু ওখানে হয়তো মিল পেতে পারেন। তো আমি আপনাদের কাছে একটা ছোট গান আমি তুলে ধরবো, তারপর আমরা শেষ প্রার্থনায় আসবো। কারণ আমি আপনাদের বললাম, অন্তর থেকে আপনারা ভীত হবেন না, প্রচার আপনাদের জীবনে রাখুন, প্রার্থনা আপনারা রাখুন, আর আমরা প্রার্থনা করব। যারা আমাদের সাথে
ভ্যালেন্টিনে যেতে চান, আর 4টে দিন বাকি আছে, আমরা টিকিট কাটবো। এই 4 দিনে আমাদের সঙ্গে দেখা করুন। সেন্ট থমাস যে যিশুর এই ক্ষত ধরে বলেছিল প্রভু আমার, ঈশ্বর আমার, তার দেহর ওখানে যাব, তার কবরের কাছে সমাধি গৃহতে যাব। তিনি যেখানে লুকিয়ে লুকিয়ে প্রার্থনা করতেন, আমরা সেখানে যাব। যেখানে পাহাড় ফেটে জল বেরিয়েছে, আমরা সেখানে যাব। আমরা ভ্যালেন্টিনেতে যাব এবং ছোট ভ্যালেন্টিনেতে যাব, মারিনা বিচ যাব, বিভিন্ন জায়গায় পবিত্র তীর্থস্থানে গিয়ে আমরা নিজেদেরকে আরো পবিত্র করে তুলতে পারবো। এসব একটি গানের মধ্য দিয়ে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, কারণ সেই মুক্তিদাতা প্রভু যিশু, তিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন। আমারে বাঁচাতে প্রভু প্রাণ দিলে হায়, আমারে বাঁচাইতে প্রভু প্রাণ দিলে হায়। তোমার মতন পরিত্রাতা, তোমার মতন পরিত্রাতা নেই দুনিয়ায়। আমারে বাঁচাইতে প্রভু প্রাণ দিলে হায়, আমারে বাঁচাইতে প্রভু প্রাণ দিলে হায়। পাপের পাকে ডুবেছিলে, তোমায় কত দুঃখ দিলে। পাপের পাকে ডুবেছিলে, তোমায় কত দুঃখ দিলে। এবার আমি রক্ষা পেলাম, এবার আমি রক্ষা পেলাম তব করুণায়। আমারে বাঁচাইতে প্রভু প্রাণ দিলে হায়, আমারে বাঁচাইতে প্রভু প্রাণ দিলে হায়। তোমার মত পরিত্রাতা, তোমার মত পরিত্রাতা, তোমার মত পরিত্রাতা নেই দুনিয়ায়। আমারে বাঁচাইতে প্রভু প্রাণ দিলে হায়, আমারে বাঁচাইতে প্রভু প্রাণ দিলে হায়। তোমায় যিশু করেছিলেন চরম অপমান, বিনিময়ে দিলে তুমি, বিনিময়ে দিলে তুমি পরম প্রেমের দান। তোমায় যিশু করেছিলেন চরম অপমান, বিনিময়ে দিলে তুমি, বিনিময়ে দিলে তুমি পরম প্রেমের দান। দয়াল আমি পথ হারালে, প্রাণের আশায় হাত বাড়ালে। দয়াল আমি পথ হারালে, প্রাণের আশায় হাত বাড়ালে। তোমার ভয়, তোমার ভয় শরণ নিলে আমি অসহায়। আমারে বাঁচাইতে প্রভু প্রাণ দিলে হায়, আমারে বাঁচাইতে প্রভু প্রাণ দিলে হায়। তোমার মতো পরিত্রাতা, তোমার মতো পরিত্রাতা নেই দুনিয়ায়। আমারে বাঁচাইতে প্রভু প্রাণ দিলে হায়, আমারে বাঁচাইতে প্রভু প্রাণ দিলে হায়, আমারে বাঁচাইতে প্রভু প্রাণ দিলে হায়। এখন বৃষ্টি পড়ছে, হয়তো কারেন্ট চলে যেতে পারে, তো আমাদের প্রার্থনা বা অনলাইন প্রার্থনা অলমোস্ট প্রায় শেষ দিকে। আমরা আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করব। ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুক, আমি এটাই প্রার্থনা রাখি। এরকম লাইভ প্রার্থনায় যাতে আসতে পারি, আপনারা সব সময় এরকমভাবে যোগদান করবেন। আপনাদের ভালোবাসাই আমাকে সত্যি কথা লাইভে আসতে সাহায্য করে। আমরা অনেক সময় বলি যে আমি অসহায়, কিন্তু না, আমি আপনাদের কাছে ঋণী, কারণ আপনারা প্রত্যেকে লাইনে থেকে প্রভুর বাক্য শোনেন, আর আমি আপনাদেরকে শোনাতে পারি বলে আমি ঈশ্বরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমরা সত্যি প্রভু যিশুর রক্ত ছাড়া আমরা অসহায়। তাই প্রভু যিশুর রক্ত দিয়ে যেন তিনি আমাদেরকে ধৌত করেন, আমাদের পাপের কালিমা থেকে মুক্ত করেন। যে সমস্ত ভাই বোনরা প্রার্থনা চান, এই অনলাইনে আপনার নামটা জমা দেবেন। আজকে রাতে ডায়েরিতে আমি তুলব। নতুন যারা আসবেন আগামীকালও আমি আপনাদের এইখান থেকে নামগুলো তুলব এবং আমি প্রার্থনা করব। আগামী 29 তারিখে আমি মধ্যপ্রদেশ বেরিয়ে যাচ্ছি, তাই শুক্রবার লাইভ প্রার্থনা হবে না। আপনারা দয়া করে সবসময় আমাদের ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, চেষ্টা করবেন কখন কখন লাইভ প্রার্থনায় আসছি বা কীভাবে আমাদের লাইভ প্রার্থনা হবে আমি আপনাদেরকে সবসময়ের জন্য জানিয়ে দেব।
তবে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি, আমাদের হাঁটু পর্যন্ত এখনো জল, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক নিহত বৃষ্টি পড়ছে। আমরা আপনাদের কাছে প্রার্থনা নিবেদন করতে পারছি না, এখানে কেউ আসতে পারছে না। ঈশ্বরের প্রার্থনা করুন যেন ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করে। আপনারা চোখ বন্ধ করুন, আপনাদের সবার জন্য আমি প্রার্থনা করে দিচ্ছি। এই মুহূর্তে এই সময় যারা যারা অনলাইন প্রার্থনায় উপস্থিত আছেন আমরা প্রার্থনা নিবেদন করব। আসুন আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় পিতা, ধন্য ধন্য পরম করুণাময় ঈশ্বর, ত্রিব্যক্তি আমাদের রাজা, তোমাকে ধন্যবাদ জানাই। স্বর্গ তোমার সিংহাসন পিতা, পৃথিবী তোমার পাদপীঠ, আর এই পাদপীঠের নিচে পিতা আমরা দাসদাসীরা এতক্ষণ পর্যন্ত তোমার বাক্য শাস্ত্র গানের মধ্য দিয়ে পিতা গো আমরা রত ছিলাম। যে সমস্ত ভাই বোনেরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রার্থনা নিবেদন করেছে, যারা অনলাইন উপস্থিত হয়েছে, এই মুহূর্তে যারা প্রার্থনা শুনছে, প্রভু তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুমি তাদেরকে আরোগ্য করো। প্রভু তুমি তাদেরকে সুস্থতা দান দাও, প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করো, প্রত্যেকে যেন দেহ মনে আত্মাতে সুস্থ হয়, তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমি প্রত্যেকজনকে প্রভু তোমার চরণতলে নিবেদন করি। প্রভু যিশু যাদের যাদের নাম আছে প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো, টাচ করো পিতা, টাচ করো পিতা, যিশুর নামে টাচ করো পিতা। হালেলুয়া। রাজা তোমার ধন্যবাদ, তোমার রক্তের গুণে, তোমার যিশুর নামে, পবিত্র সেই যিশুর নামে প্রভু তুমি রুক্ত করো। শয়তান দিয়াবলকে তাদের শরীর থেকে তুমি দূরীভূত করো। প্রত্যেকটা মানুষকে তুমি অনলাইন প্রার্থনার মধ্যে তুমি আরো বড় দান করো। আমি জানি মা প্রভু যিশু অনেকে তোমার কাছে প্রার্থনা চেয়েছে, প্রার্থনা নিবেদন করছে, যার যার মনে কামনা বাসনা রয়েছে পিতা, এই মুহূর্তে যারা প্রার্থনায় আছে আমি বিশ্বাস করি প্রভু তোমার টাচের মধ্যে দিয়ে প্রভু, তোমার স্পর্শের মধ্যে দিয়ে প্রভু, তোমার নামের গুণে প্রভু, তোমার রক্তের গুণে প্রভু তুমি তাদেরকে আরোগ্য করছো। প্রভু তুমি তাদের সুস্থতা দানছো। এইভাবে দিনের পর দিন প্রভু প্রত্যেকটা মানুষ যেন আরোগ্য পায়, তোমার যিশুর নামে আরোগ্য লাভ করতে পারে, তোমার যিশুর নামে সুস্থতা লাভ করতে পারে। প্রভু প্রত্যেকজনের সহায় হও। রাত্রিকাল আসছে, এই রাত্রিকালী ভাই প্রভু আমি তোমার চরণে নিবেদন করি, প্রত্যেক ভাই বোন দাস দাসীকে প্রভু তুমি তাদেরকে রক্ষা করো, তাদের বাইরে যাওয়া, তাদের ভেতরে আসা প্রভু তুমি তাদের সহায় হও। যারা এই প্রার্থনা শুনছে প্রত্যেকে যেন তোমার কাছে আশা ভরসা নিয়ে প্রার্থনা করতে পারে। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলুন আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। প্রণাম মা মারিয়া, প্রসাদ কন্যা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্বের ফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এই ক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র ও পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হতো এখনো তেমনি হয়, এবং যুগে যুগে সহায় হও, রক্ষা করো। আমেন। পিতা গো, এই গত 1.5 মাস ধরে আমাদের ট্রেন দুর্ঘটনায় যে সমস্ত ভাই বোনেরা মারা গেছে আমরা তাদের আত্মার জন্য প্রার্থনা করি। তোমার চরণে ঠাঁই দিও, তাদেরকে এই ভব জীবন থেকে তুমি তাদেরকে উদ্ধার করো। প্রার্থনা করি প্রভু যিশু আমাদের ত্রিপুরা, আমাদের বাংলাদেশ, সমস্ত ভাই বোনরা আজকে বিপদের মুখে জলমগ্ন হয়ে আছে। কত ভারী ঘর বাড়ি তলিয়ে গেছে, যারা যারা মৃত্যুর সঙ্গে লড়াই করেছে, অনেকে মারা গেছে, অনেকে ঘর বাড়ি ভেঙে গেছে। প্রভু প্রত্যেকের সহায় হও, প্রত্যেকজনকে আশীর্বাদ করো প্রভু। আমরা প্রত্যেকের জন্য প্রার্থনা করি, তুমি তাদেরকে রক্ষা করো প্রভু। জল নামিয়ে দাও পিতা, প্রত্যেকে আজকে জলে মগ্ন হয়ে আজকে ঘর ছাড়া, আজকে তাদের বাসস্থান ছাড়া, প্রভু প্রত্যেকজনকে আশীর্বাদ করো। আমরা কি চাইতে পারি, তোমার কাছে প্রার্থনা করতে পারি। আজকে অনলাইন থাকা যে সমস্ত ভাই বোনরা তোমার কাছে সেই বাংলাদেশের জন্য, ত্রিপুরার জন্য, কলকাতার জন্য, নিজেদের গ্রামের জন্য, এই বৃষ্টি বাদলের জন্য প্রার্থনা করছে, প্রভু প্রত্যেকের প্রার্থনা তুমি শোনো। আমরা অভাগা সন্তান সন্ততি কিভাবে প্রার্থনা করবো আমরা জানি না প্রভু, আমাদের অযোগ্য দাসদের প্রার্থনা প্রভু তুমি শ্রবণ গ্রাহ্য করে থাকো। তাই তোমাকে আরেকটিবার মহান নামে যিশু নামে ধন্যবাদ জানাই। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। যারা লাস্টে এসছেন সবাইকে বলবো আর 4 দিন বাকি আছে। অক্টোবর মাসে আমরা চেন্নাই যাব, ভ্যালিঙ্কিনি যাব। অনেক ভিডিও আপনারা দেখেছেন, সবে 5 দিন হয়েছে আমি ফিরেছি। আগামী অক্টোবর মাসে আমরা পুজোর সময় বেরোবো। যারা যেতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, প্রার্থনায় উপস্থিত থাকবে। আর আমরা
আপনাকে নিয়ে যাবো গান প্রার্থনার মধ্যে দিয়ে একটা তীর্থস্থানে আমরা রওনা দেবো। যারা যারা থাকবেন অবশ্যই আমাকে যোগাযোগ করবেন। 4 দিন বাকি আছে, আমরা টিকিট কাটবো, আমাদের সাথে যোগাযোগ করবেন। ঈশ্বর প্রত্যেকজনকে ভালো রাখবো। অনেকেই এখনো অ্যাক্টিভ রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাবো। চলে যেতে হচ্ছে, দুঃখ লাগছে। আবার এরকম অনলাইনে উপস্থিত হব। আপনাদের যাদের যাদের নাম এখানে আছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের প্রত্যেকের নাম ধরে ধরে আমি প্রত্যেক দিন প্রার্থনা করব। আর আমি প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আরেকটিবার প্রভু যীশু খ্রিস্ট